রাধে রাধে। শ্রাবণ মাস, আমরা সকলেই বলি হর হর মহাদেব। তো কথাটা কিন্তু হর হর মহাদেব, নট হার হার মহাদেব। ফেসবুকে অনেকেই লিখে দেখি যে হার হার মহাদেব, বাংলায় লিখছে, তারা বাংলায় স্পেলিং লিখছে যে হার হার মহাদেব। তো ওটা হার হার মহাদেব নয়, ওটা হর হর মহাদেব। হর একটা সংস্কৃত শব্দ, যার একটা অর্থ আছে, ঠিক যেমন হরি শব্দের অর্থ আছে। অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম হরি নিয়ে। তো হরি শব্দের অর্থ হচ্ছে হরণ করা, ঠিক তেমনি হর শব্দের অর্থ কিন্তু হরণ করা। ভগবান নারায়ণ বা ভগবান মহাদেব নিজের ভক্তদের দুঃখ দুর্দশা অমঙ্গল বিপদ সব কিছু হরণ করে, এতে কোনো সন্দেহ নেই। তবুও প্রত্যেকের না একটা হরণ করার স্পেশালিটি আছে। যেমন শ্রীকৃষ্ণ আমাদের মন হরণ করে নেয়, হরি। নারায়ণ কি করে, আমাদের জন্মান্তরের কর্মবন্ধন আমাদের থেকে হরণ করে দেয়, কর্মবন্ধন থেকে মুক্ত করে, হরি। নারায়ণ বা শ্রীকৃষ্ণের প্রত্যেকটা রূপকে হরি বলা হয়, কিন্তু মহাদেবকে বলা হয় হর। মহাদেব স্পেশালি কি করেন, নিজের ভক্তদের ষড়রিপু, যেমন কাম ক্রোধ লোভ, এই ষড়রিপু এবং তামসিক যত গুণ আছে সেই তামসিক গুণগুলোকে হরণ করে নেন এবং তার ভক্তদের শুদ্ধ ভক্তে পরিণত করেন। এটা হচ্ছে হর। হরের আরেকটা শব্দ হচ্ছে, মানে হরের আরেকটা অর্থ হচ্ছে সংহারকর্তা। মহাদেব সংহারকর্তা, আমরা সবাই জানি। তো এটা হচ্ছে হর আর মহাদেব, নট হার আর মহাদেব। সবার শ্রাবণ মাস খুব ভালো মতো কাটুক। জয় মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।